আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান। আজকে আপনাদেরকে দেখাবো ইলাস্ট্রেটরের ভেক্টর ইমেজ এবং রাস্টার ইমেজ। ভেক্টর ইমেজ হচ্ছে আমরা যদি কোনো শেপ তৈরি করি ইলাস্ট্রেটরের ভিতরে, যেমন এই শেপটা আমি তৈরি করছি, আর এটা হচ্ছে নেট থেকে আমি কপি করে নিয়ে আসছি। এখান থেকে জাস্ট কপি করে আমি এখানে পেস্ট করছি, আর এটা হচ্ছে এখানে দেখে দেখে আমি এটা তৈরি করছি। তো এখন দুইটার ভিতরে পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে রাস্টার ইমেজ। রাস্টার ইমেজ বলতে তার একটা সাইজ এবং পিক্সেল ফিক্সড করা থাকে, যেটা আমরা ফটোশপে ইউজ করলে জিনিসটা দেখি আগে থেকেই সাইজ এবং পিক্সেল ফিক্সড হয়। আর ইলাস্ট্রেটর হচ্ছে শুধুই ক্যানভাসটা আমরা ফিক্সড করে নিই, দেন এটা পরবর্তীতে রিসাইজ করতে পারি। আর যে শেপ তৈরি করবো ওই শেপের পিক্সেল কখনোই ফিক্সড থাকে না, সেটা আমরা সাইজ অনুযায়ী মানে রেশিও অনুযায়ী যত জুম দিব সে অটোমেটিক নিয়ে নেবে। এটাই হচ্ছে ভেক্টর। তো দেখেন, আমি যখন এই দুইটা জিনিস জুম করব, এটা হচ্ছে আমার ভেক্টর ইমেজ, আর এটা হচ্ছে আমার রাস্টার ইমেজ। রাস্টার ইমেজ বলতে জাস্ট ফটোশপে সেভ করে একটা ইমেজ, বা আপনার বুঝতে পারেন বা কোথাও নেট থেকে একটা ইমেজ নিয়ে আসছে। এটা যখন জুম করেন, যখন জুম করতে থাকবেন তখন দেখেন ইমেজটার পিক্সেল আপনার নষ্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা পিক্সেল লিমিট করা আছে। আর এটাই আসেন, এটা কোথাও পিক্সেল লিমিট করা নাই, যত জুম দিবেন না কেন সে অটোমেটিক জুম নেবে। ঠিক আছে, জুম নিচ্ছে। আর যদি কি বলে রাস্টার ইমেজ যদি হয়, তাহলে সে কখনোই আনলিমিটেড জুম নিতে পারবে না, তার একটা সময় পরে সে পিক্সেলগুলো নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে আপনার রাস্টার ইমেজ এবং ভেক্টর ইমেজের ডিটেলস। তো এই কারণে মূলত আমরা যে কোনো ইমেজকেই ভেক্টরে পরিণত করতে পারি ইলাস্ট্রেটরের দ্বারা। তো আজকের মতো এখানেই শেষ। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে স্বাগতম।